আসসালামু আলাইকুম। আজ বুধবার 8 জুলাই 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদির জেদ্দায় ভয়াবহ ঘটনা, বিল্ডিংয়ের কাজ ভেঙে ভেতরে ঢুকলো গাড়ি। আরব সাগরে আসতেই উধাও পাকিস্তানি বিমান, সন্ধান পেতে অভিযান শুরু। সৌদিতে বকেয়া ছিল মোবাইল বিল, 5 বছর পর এয়ারপোর্টে আটকে গেলেন প্রবাসী। ইরানে ফের ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের, প্রতিশোধে কুয়েত বাহরাইনে পাল্টা হামলা। লাখো হাজির ভিড়ে নজর কাড়ল 2 ক্ষুদে শিশু, মক্কার ভিডিওতে মুগ্ধ নেট দুনিয়া। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ভবনের দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। জেদ্দার আল বাওয়াদি মার্কেট এলাকায় অবস্থিত আলিনমা ব্যাংকের একটি শাখায় এই দুর্ঘটনা ঘটে। এতে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চালকের আকস্মিক অসুস্থতা নাকি যান্ত্রিক ত্রুটি, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাংকের কাচের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছে একটি প্রাইভেট কার। জেদ্দার আল বাওয়াদি মার্কেট এলাকায় অবস্থিত আলিনমা ব্যাংকের একটি শাখায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আকস্মিক এই দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা, গ্রাহক এবং ওই এলাকায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিও থেকে দুর্ঘটনার দৃশ্যপট সম্পর্কে ধারণা পাওয়া গেছে। সেখানে দেখা যায় একটি সেডান গাড়ি ব্যাংকের সামনের উন্মুক্ত চত্বর ও সিঁড়ি টপকে সরাসরি কাচের মূল ফটক ভেঙে ভবনের ভেতরে ঢুকে গেছে। দুর্ঘটনার পরপরই আশেপাশের উৎসুক মানুষ সেখানে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কাজ চালাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্সের গাড়ি। উদ্ধারকর্মীদের পাশাপাশি অন্যান্য জরুরি সেবার সদস্যদেরও সেখানে কাজ করতে দেখা যায়। বুধবার এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন, পুলিশ বা আলিনমা ব্যাংকের পক্ষ থেকে এই ঘটনার কোনো হতাহতের আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে গাড়িটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারালো, এর পেছনে চালকের অসতর্কতা, হঠাৎ অসুস্থতা নাকি কোনো যান্ত্রিক ত্রুটি দায়ী তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আমিরাতের শারজাহ থেকে করাচি যাওয়ার পথে আরব সাগরে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে পাকিস্তানের K2 এয়ারওয়েজের একটি মালবাহী উড়োজাহাজ। করাচি উপকূল থেকে প্রায় 300 কিলোমিটার দূরে রাডারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার ঠিক আগে পাইলট নেভিগেশন ত্রুটির কথা জানিয়ে সাহায্য চেয়েছিলেন। উড়োজাহাজের সন্ধানে সাগরে ইতিমধ্যেই জোরদার উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। আরব সাগরের বুকে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে পাকিস্তানের K2 এয়ারওয়েজের একটি মালবাহী উড়োজাহাজ। মঙ্গলবার গভীর রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচি যাওয়ার পথে 5 জন ক্রু সহ বোয়িং 737-400 উড়োজাহাজটির সঙ্গে রাডারের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। করাচি উপকূল থেকে প্রায় 300 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। জানা গেছে, আকাশে ওড়ার পর থেকেই উড়োজাহাজটি সিগন্যাল ভিব্রেটের মুখে পড়ে। নিখোঁজ হওয়ার ঠিক আগে রাত 9টা 18 মিনিটে পাইলট করাচির কন্ট্রোল রুমের কাছে নেভিগেশন বা পথ নির্দেশক ত্রুটির কথা জানিয়ে সাহায্য চান। কিন্তু এর মাত্র 3 মিনিট পরই রাডারে দেখা যায় উড়োজাহাজটি অস্বাভাবিক দ্রুতগতিতে সাগরের দিকে নেমে যাচ্ছে। এরপরই সেটি রাডার থেকে সম্পূর্ণ হারিয়ে যায়। নিখোঁজ 5 ক্রুর সন্ধানে সাগরে ইতিমধ্যে জোরদার তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। ঠিক কী কারণে এমন আকস্মিক বিপর্যয় ঘটল এবং কারিগরি কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দীর্ঘ 5 বছর পর ওমরা পালন করতে সৌদি আরবে গিয়ে পুরনো এক ভুলের কারণে দেশে ফেরার পথে বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েছেন এক প্রবাসী। 2019 সালে দেশে ফেরার সময় তার নামে একটি মোবাইল অপারেটর কোম্পানির মাত্র 500 রিয়াল বিল বকেয়া থাকায় তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। এই সামান্য বিলের কারণে তাকে ফ্লাইট মিস করার পাশাপাশি আদালতের খরচ সহ মোট 1200 রিয়াল জরিমানা গুনতে হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি অন্য প্রবাসীদের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
5 বছর পর উমরা পালন করতে সৌদি আরবে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক বিপদে পড়েছেন এক প্রবাসী। দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়। পরে জানা যায় সৌদি আরবে তার আগের অবস্থানের সময়কার সামান্য একটি অপরিশোধিত মোবাইল বিলের কারণেই এই ভোগান্তি। ঘটনাটি সৌদি আরব থেকে ফেরা অন্য প্রবাসীদের জন্য একটি বড় সতর্কবার্তা। জানা যায় ওই ব্যক্তি 2019 সালে কোনো জটিলতা ছাড়াই ফাইনাল এক্সিট ভিসায় দেশে ফিরেছিলেন। সম্প্রতি ওমরা পালন শেষে দেশে ফেরার দিন বিমানবন্দরে চেক ইন করার সময় তার পাসপোর্টে ট্রাভেল ব্যান বা ভ্রমণ নিষেধাজ্ঞা ধরা পড়ে। তাকে বিস্তারিত কারণ না জানিয়েই পরদিন আদালতে যাওয়ার নির্দেশ দেয় ইমিগ্রেশন। এতে তার নির্ধারিত ফ্লাইটটি মিস হয় এবং টিকিটের পুরো অর্থই গচ্ছা যায়। পরদিন রিয়াদের আদালতে গিয়ে তিনি জানতে পারেন তার পুরনো ইকামার বিপরীতে একটি মোবাইল অপারেটর কোম্পানির মাত্র 500 রিয়ালের বিল বকেয়া ছিল। এর জেরেই তার বিরুদ্ধে মামলা ও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। অবশেষে বকেয়া বিল, আদালতের খরচ ও এজেন্টের ফি সহ মোট 1200 রিয়াল পরিশোধ করে তাকে এই আইনি জটিলতা থেকে মুক্ত হতে হয়। যুদ্ধবিরতির মাঝেই ইরানে আকস্মিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরপরই প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের IRGC জানিয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি সহ 85টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার জেরে দেশটির অন্তত 80 স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে প্রচণ্ড ফুঁসে উঠেছে ইরানও। মধ্যপ্রাচ্যের 2 দেশে মার্কিন বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। বুধবার IRGC জানিয়েছে দেশটির নৌ ও বিমান বাহিনী 85টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গুরুত্বপূর্ণ সব মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা করা হয়েছে এসব হামলায়। IRGC বলেছে এই হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এর আগে মঙ্গলবার ইরানের সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইরান এই অভিযান চালিয়েছে। IRGC আরও বলেছে মার্কিন হামলাগুলো ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন এবং সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত। ওয়াশিংটন এই ঐতিহাসিক ঘটনাকে স্নান করার চেষ্টা করছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পবিত্র কাবা প্রাঙ্গণে লাখো হাজির ভিড়ে ইহরাম পরা এক ছোট্ট ছেলে এবং হিজাব পরিহিত এক কন্যা শিশুর হাত ধরাধরি করে হাঁটার মিষ্টি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। আদো আদো বলে তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বা তালবিয়া পাঠ করার সেই মোহনীয় মুহূর্ত হৃদয় ছুঁয়ে গেছে নেটিজেনদের। পবিত্র কাবা প্রাঙ্গণে লাখো পুণ্যার্থীর ভিড়, আর এরই মাঝে সবার নজর কেড়েছে দুটি ছোট্ট শিশু। মক্কার ইহরাম পরিত এক ছোট্ট ছেলে এবং কালো পোশাক ও সাদা হিজাব পরা এক কন্যা শিশুর হাত ধরাধরি করে হাঁটার একটি মিষ্টি দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আধো আধো বলে তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বা তালবিয়া পাঠ করার এই মোহনীয় মুহূর্তটি নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় পবিত্র মসজিদুল হারামে কাবা শরীফের সামনে বড়দের পাশাপাশি এই শিশু দুটিও আপন মনে হেঁটে চলেছে। চারপাশের কোনো কোলাহলই যেন তাদের এই পবিত্র যাত্রায় মনোযোগের ব্যাঘাত ঘটাতে পারছে না। সামাজিক মাধ্যমে এক্সে মক্কা শরীফ থেকে 2 শিশুর সুন্দর ভিডিও ক্যাপশনে শেয়ার করা এই দৃশ্যটি মুহূর্তেই হাজারো মানুষের টাইমলাইনে জায়গা করে নিয়েছে। সাধারণত পবিত্র মক্কার এমন অনেক আবেগঘন দৃশ্য চোখে পড়ে যা মানুষের মধ্যে এক অন্যরকম আধ্যাত্মিক অনুভূতির জন্ম দেয়। শিশুদের এমন দৃশ্য শুধু তাদের নিষ্পাপ হৃদয়ের প্রতিফলন নয়, বরং এটি এক চমৎকার প্রশান্তির বার্তাও বহন করে। এই ভিডিওটি আবারও প্রমাণ করেছে যে পবিত্র ভূমির পবিত্রতা ছোট বড় সবার হৃদয়কেই সমানভাবে নাড়া দেয়। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদির জেদ্দায় ভয়াবহ ঘটনা, বিল্ডিংয়ের কাজ ভেঙে ভেতরে ঢুকলো গাড়ি। আরব সাগরে আসতেই উধাও পাকিস্তানি বিমান, সন্ধান পেতে অভিযান শুরু।
সৌদিতে বকেয়া ছিল মোবাইল বিল, 5 বছর পর এয়ারপোর্টে আটকে গেলেন প্রবাসী। ইরানে ফের ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের, প্রতিশোধে কুয়েত বাহরাইনে পাল্টা হামলা। লাখো হাজির ভিড়ে নজর কাড়ল 2 ক্ষুদে শিশু, মক্কার ভিডিওতে মুগ্ধ নেট দুনিয়া। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।